গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সকলকে স্মার্ট বেঙ্গলি ম্যাথে স্বাগতম। স্মার্ট বেঙ্গলি ম্যাথে আমরা সিক্সের যে ম্যাথের সমাধানগুলো চালিয়ে যাচ্ছি। আজ আমরা সিক্সের 1.4 এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করব। এর আগে অলরেডি আমি একটি ভিডিও করে নিয়েছি, যেটা আপলোড করে দিয়েছি। যদি তোমরা দেখে না থাকো তাহলে সেখান থেকে দেখে নিতে পারো। আর প্রথম কথা হচ্ছে, যারা ভিডিওগুলো দেখছো তাদের অনেককে ধন্যবাদ, এবং যারা ভিডিওগুলো দেখেও সাবস্ক্রাইব করছো না তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। চলো তাহলে আজকের ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে সবাইকে একটা কথা বলতে চাই, যাদের কাছে বই আছে তারা বই খুলে পড়বে। পেজ নম্বর বলে দিচ্ছি, 34 নম্বর পেজ, কোষে দেখি 1.4। এই অধ্যায়ে 3-এর দাগের অঙ্কগুলো আমাদের সমাধান করা হয়েছে। আজ আমরা করব 4 দাগের অঙ্কগুলো। 4 দাগের অঙ্কে কি বলেছে দেখো, দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখি। অর্থাৎ দশমিক ভগ্নাংশে দেওয়া রয়েছে, অঙ্কগুলোকে কি করতে হবে, সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। চলো আমরা অঙ্কগুলো দেখে আসি। 4 দাগের অঙ্ক। 4 দাগে কি বলেছে, এ। 4 দাগে এ বলেছে। এতে কি দেওয়া রয়েছে, 0.3। একে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে। তাহলে সামান্য ভগ্নাংশ, এই সংখ্যাকে কি বলেছে, সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে। তাহলে সামান্য ভগ্নাংশে যদি পরিণত করি, কত রয়েছে উপরে 3, নিচে কত হচ্ছে দেখো, দশমিকের জন্য কত পাই, 1 পাই। দশমিকের ডান দিকে যে কয়টা সংখ্যা থাকবে সে কয়টা শূন্য বসবে, তাহলে কত হচ্ছে 10। এটাই आंसर। আমাদের বলে দিয়েছে সামান্য ভগ্নাংশে পরিণত করি। যদি বুঝতে অসুবিধা হয় মেসেজ করে জানাবে, আমি আরো ডিটেইলসে বোঝানোর চেষ্টা করব। চলো পরের অঙ্ক দেখে আসি। বি দাগের অঙ্ক। বি দাগে কি দেওয়া রয়েছে দেখো, বি। বিতে দেওয়া রয়েছে, এটাও কি বলেছে, সামান্য ভগ্নাংশে পরিণত করতে। তাহলে সামান্য ভগ্নাংশে লিখতে হবে আমাদের, সামান্য ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ কি বলেছে দেখো, 21। দশমিকের জন্য কত পাই, 1 পাই। দশমিকের ডান দিকে কয়টা সংখ্যা আছে, দুটো সংখ্যা, তাহলে দুটো শূন্য। এটাই आंसर। সিধা সিধাকে কি দেওয়া রয়েছে, 0.039। সামান্য ভগ্নাংশ, ভগ্নাংশ কত রয়েছে, এটাই आंसर। ডি দাগ। সামান্য ভগ্নাংশ, তাহলে সামান্য ভগ্নাংশ যদি পরিণত করি তাহলে কি আসে দেখো, 54। কি বলেছিলাম, দশমিকের জন্য 1 পাই, দশমিকের জন্য 1। দশমিকের ডান দিকে কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা, তাহলে একটা শূন্য। এটাই आंसर। ই দাগ। ই দাগ কি রয়েছে, সামান্য ভগ্নাংশ।
দশমিকের জন্য কত পাই 1, দশমিকের ডান দিকে কয়টা সংখ্যা আছে 3টে সংখ্যা, তাহলে 3টে শূন্য। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে, কারণ এরপরে যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো আমরা 4 দাগের যে সামান্য ভগ্নাংশগুলো ছিল সমস্ত ভগ্নাংশগুলো আমরা করে নিয়েছি। এরপরে বলেছে 5-এ দেখো ছোট থেকে বড় সাজায়, অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। 5-এর অঙ্কগুলো আমরা দেখব। 5-এর অঙ্ক দেখো কি বলেছে, ছোট থেকে বড় সাজায়। তাহলে 5-এর এ বলেছে ঊর্ধ্বক্রমে সাজাতে, তাহলে ঊর্ধ্বক্রমে সাজাবো আমরা। আমি সংখ্যাটা প্রথমে লিখে নিই। সংখ্যাটা হচ্ছে দেখো এ, বলছে ঊর্ধ্বক্রমে সাজাতে, ছোট থেকে বড় সাজাতে বলেছে। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সবথেকে ছোট সংখ্যা কোনটি আছে? দেখো সবথেকে ছোট সংখ্যা কোনটি পাবো? আমরা এই সংখ্যাটাকে ছোট পাবো। তাহলে কি পাচ্ছি আমরা? দেখো কেন ছোট পাচ্ছি, দেখো একে যদি আমরা করি কত পাচ্ছি, এর নিচে 1000 আছে, আমি বিস্তারিত করে দিচ্ছি। দেখো 5 3 4, নিচে কত আছে 1000, এর নিচে কত আছে, এর নিচে কত আসে, তাহলে লসাগু কত হয়? 1000 লসাগু হয়। তাহলে 1000 যদি লসাগু হয়, 1000 দিয়ে যদি একে গুণ করি কত হচ্ছে, 1000 1000 কাটা যায় কত থাকে, একে যদি 1000 দিয়ে করি গুণ 0 0 কাটা যায় কত থাকে 520, একে যদি করি কত হচ্ছে, দেখো 1000 দিয়ে যদি গুণ করি কত হয়, 0 0 কাটা 0 0 কাটা কত হচ্ছে, একে যদি করি 1000 দিয়ে 1000 1000 কাটা যায়, তাহলে কত থাকছে 513। এবার দেখো এর মধ্যে সবথেকে কোন সংখ্যাটা ছোট হচ্ছে 513, তাহলে 513 কোন সংখ্যা থেকে এসেছে? এই সংখ্যা থেকে, তাহলে আমরা লিখতে পারি। তারপরে কোন সংখ্যা আছে দেখো 520, তাহলে 520 কোন সংখ্যা থেকে এসেছে? এই সংখ্যা থেকে এসেছে। তারপরে কোন সংখ্যা রয়েছে? এই সংখ্যাটি রয়েছে। বড় সংখ্যা সবথেকে কোনটা হচ্ছে? এইটা। তাহলে ঊর্ধ্বক্রমে সাজায় বলে দেওয়া রয়েছে। বিদায়। তাহলে ঊর্ধ্বক্রমে সাজায়, তারপর সংখ্যাটা আমি প্রথমে লিখে নিচ্ছি। কত রয়েছে 0.536, 0.335, 0.335 4, 0.52। এবার দেখো এর মধ্যে
সব থেকে ছোট সংখ্যা কত হচ্ছে। আমার দেখো সব থেকে বড় কোনটা হচ্ছে 1 4 চারটে শূন্য। প্রত্যেকটা দেখো দশমিকের পরে তিনটে করে সংখ্যা আছে, তাহলে তিনটে করে শূন্য যদি কাটা যায়, একটা করে শূন্য থাকে, প্রত্যেকটা সংখ্যার ডান দিকে একটা করে শূন্য বসিয়ে দিলাম। এখানে দেখো কয়টা থাকে, দুটো, তাহলে কত কাটা যাবে, দুটো কাটা যাবে, তাহলে দুটো বসবে। এবার দেখো কোন সংখ্যাটি বড় আছে, এখানে আছে 5360, এখানে আছে 3000 কত রয়েছে দেখো 3350 রয়েছে, এখানে রয়েছে 3354, তার মানে সবথেকে ছোট কোন সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাটা। আমরা লিখতে পারি 0.335। তারপরে ছোট রয়েছে কোনটা, দেখো এখানে রয়েছে কত 5360, এটা কত রয়েছে 5200, এটা কত রয়েছে 3354, তার মানে 3354 কোনটা হচ্ছে এই সংখ্যাটা, তার মানে কত হচ্ছে 0.3354। তারপরে কোনটা আছে এটা 0.52, তারপরে কোনটা আছে এটা 536, তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিলাম। সিধা সিধাকে কি রয়েছে দেখো 2005, 20.05, 2.5। এবার দেখো অঙ্কটাকে আমরা কোনো সমাধান না করে কি করে বুঝতে পারবো যে কোন সংখ্যাটা সবথেকে বড় আছে, কোন সংখ্যাটা সবথেকে ছোট আছে। দেখো এই সংখ্যাটা সবথেকে বড় আছে, কারণ এটা একটা পূর্ণ সংখ্যা রয়েছে, যার জন্য এই সংখ্যাটা প্রথমে আমরা দেখলাম এই সংখ্যাটা বড় আছে। প্রত্যেকটা সংখ্যার বাঁদিকে কি রয়েছে 2 রয়েছে। এবার দেখো এরপরে যদি আমরা করি সবকটা শূন্য পাচ্ছি, আর কিছু পাচ্ছি না, এরপরে কি রয়েছে 5 রয়েছে, এখানে কিন্তু শূন্য আসলে পরে কি হয়ে যাবে 500 হয়ে যাচ্ছে, তার মানে কত রয়েছে সবথেকে ছোট কোনটা হচ্ছে এইটা, তারপরে কোনটা হচ্ছে এইটা, তারপরে এইটা, তারপরে তাহলে আমরা লিখতে পারি 2.0, তারপরে রয়েছে 2.005, তারপরে রয়েছে 2.5, তারপরে 20.05। বুঝতে পেরেছো সবাই? এই ছিল আমাদের ছোট থেকে বড় সাজায় ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছিল। আমরা প্রত্যেকটা অঙ্ক এখানে সমাধান করলাম। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকন বাটনটি টিপে দেবেন। চলো পরে 6 দাগের অঙ্কগুলো দেখে আসি। দেখো এখানে কি বলেছে অধঃক্রমে সাজাতে বলেছে, তাহলে এতে কি রয়েছে 13.3, 11.3, 1.33, 2.1। এখানে প্রথমেই দেখো আমরা সংখ্যাগুলো দেখেই বুঝতে পারবো কোনটা ছোট কোনটা বড়। আমাদের বলেছে অধঃক্রমে সাজাতে। অধঃক্রমে সাজাতে এটা দেখো পূর্ণ সংখ্যায় রয়েছে 13, এটাও পূর্ণ সংখ্যায় 11, এটাও পূর্ণ সংখ্যায় 1, এটাও পূর্ণ সংখ্যায় 2, তার মানে সবথেকে ছোট হচ্ছে কত 1.33। তারপরে কত রয়েছে 2. আমাদের কি বলেছে অধঃক্রমে সাজাতে বলেছে,
বড় থেকে ছোট সাজাতে বলেছে, সরি। তাহলে সব থেকে বড় কোনটা হচ্ছে? সব থেকে বড় এটা। তারপরে কত রয়েছে? 11.3, তারপরে রয়েছে 2.1, তারপরে রয়েছে 1.33। এটাই आंसर। অধক ক্রমে সাজাতে বলেছে, তার মানে বড় থেকে ছোট সাজাতে বলেছে। বিদাগ, বিদাগে কি দেওয়া রয়েছে? 3.007, 3.07, 37.0, তারপরে রয়েছে 7.13। আমরা কিন্তু অঙ্কটা দেখেই বুঝতে পারবো যে কোনটা বড় কোনটা ছোট রয়েছে। প্রথমে দেখো এটা পূর্ণ সংখ্যায় রয়েছে 37, তার মানে 37 সবথেকে বড় আছে, এটা আছে 3, এটা 3, এটা আছে 7। তার মানে পূর্ণ সংখ্যা কত রয়েছে? 37 রয়েছে, 7 রয়েছে, 3 রয়েছে। তাহলে আমরা প্রথমে কি করতে পারি? 37 সবথেকে বড় আছে, এটা না করলেও হবে, তারপরে 7 রয়েছে, তার মানে আমরা লিখতে পারি অধক ক্রমে। সাঁইত্রিশ 7.13। এবার দেখো এখানে কোন সংখ্যাটা বড় হবে, এই দুটোর মধ্যে কোন সংখ্যাটা বড় হবে? এটা বেরোবে 7 পয়সা, এটা বেরোবে 70 পয়সা। কেন বেরোবে? কারণ এর দশমিকের পরে তিনটে সংখ্যা আছে, দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তার মানে এখানে একটা শূন্য আসবে, তাহলে এটা হবে 70 পয়সা, এটা হচ্ছে 7 পয়সা। তার মানে কোনটা বড় হচ্ছে? এটা বড় হচ্ছে। তারপরে কোনটা রয়েছে? এটা। যদি বুঝতে অসুবিধা হয় এসএমএস করে অবশ্যই জানাবে যে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করতে বা মোটিভেট করতে সাহায্য করে। চলো পরে সিদাগের অঙ্কটা দেখি। সিদাগে কি বলেছে? দেখো 6 এর সি হচ্ছে বড় থেকে ছোট সাজায়, 6 এর শেষ অঙ্ক। এই অঙ্কটি তোমাদের বাড়ির জন্য হোম টাস্ক থাকলেও তোমরা বাড়িতে